অনেক জেলা তো ঘোরাঘুরি হলো। এখন আছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাসাবাড়ি এলাকায়। এই এলাকাটা ঘুরতেছি, সবাই সাথেই থাকুন। আমরা এই রাস্তাটার অপর দিকে গিয়েছিলাম, তো ওইখানে আমরা ঈশ্বরগঞ্জের এটা একটা রাস্তা পড়ে, তো ঈশ্বরগঞ্জ আমরা যাই নাই, কারণ ওইখানে এখান থেকে ঈশ্বরগঞ্জ 3 কিলোমিটার দূরেই। ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু এখন আমি গেলাম না, কারণ হাতে সময় নেই, আবার পৌঁছাতে হবে গৌরীপুরের দিকে। তো আমরা এখন সোজা যাব রাজবাড়ির দিকে। তো আপনাদেরকে রাজবাড়িটা দেখাবো এবং আমি নিজেও দেখব, দেখে পরে গৌরীপুরের উদ্দেশ্যে রওনা হব। তো সাথেই থাকুন সবাই। আর আমার শুভরাজ দা বাইকার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, ধন্যবাদ। খুব সুন্দর, এখানে রেল ট্র্যাকটা খুব সুন্দর। এটা বোকাইনগর ভাঙা রেল স্টেশন বলে। আসলে গ্রামগঞ্জে না ঘুরলে বোঝা যায় না যে একটা গ্রামের কি পরিস্থিতি আর কি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো অন্যান্য গ্রাম ঘুরে দেখানোর। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, রাজবাড়ির রাস্তা কি এটা? সামনে গিয়ে বামে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামগঞ্জের রাস্তার আসলে অভাব নাই, এখানে একদিক দিয়ে যাবেন, আরেক দিক বের হবেন। সুন্দর একটা ব্রিজ আছে সামনে, খুব নাইস লুকিং, পুরোনো আমলের ব্রিজ, অনেক পুরোনো ব্রিজ। এখানে রাস্তাটার অবস্থা একটু ভাঙা। এখন আমরা আছি বোকাইনগর থেকে চলে আসছি ভবানীপুর, এটা একটা গ্রাম। আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে, মেবি রাজবাড়িটার সামনের দিকে। এখানে রাস্তাও একটু ভাঙাচোরা, ভালোই ভাঙাচোরা। ভাই, রাজবাড়িটা কোন দিকে? আচ্ছা, একজনকে জিজ্ঞেস করলাম রাজবাড়ি কোন দিকে, উনি বললো আরো সামনে। যাই সামনের দিকে, আমরা রাজবাড়িটা দেখে একটু ঘুরে পরে আবার কাম ব্যাক টু গৌরীপুর। এখানে একটা কর্নারিং আছে, কর্নারিংটা খুব সুন্দর। রাজবাড়ি যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আসলে গ্রামগঞ্জের রাস্তা এবং আশেপাশের যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছু মিলিয়ে আমার আসলে এখান থেকে যেতে মন চাচ্ছে না, কিন্তু তারপরেও বাসায় তো যেতেই হবে। এখানে এটা হচ্ছে, এই গ্রামের নাম হচ্ছে রামগোপালপুর। রামগোপালপুর আমরা চলে আসছি ভবানীপুর থেকে, এখন আসছি রামগোপালপুর। এই হচ্ছে আপনার রাজবাড়ি। তো আমরা এখন কাউকে এখানে জিজ্ঞেস করবো রাজবাড়িটা কোথায়। এই চাচাকে জিজ্ঞেস করি, চাচা রাজবাড়িটা কোথায়? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঢাকা থেকে?
ওই যে আমরা সামনে রাজবাড়ির একটা গেট দেখতে পাচ্ছি, আপনারা দেখেন ঠিকঠাক মতো আমি দেখানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, মনে হয় দেখা যাবে। এই যে রাজবাড়ির একটা গেট, ও সামনে সুন্দর সুন্দর মূলা। হ্যাঁ, রাজবাড়ির গেট। এখন ওই ভাই বললো সোজা না যে বামে যেতে, যে রাজবাড়ির ভিতরে ঢুকতে। আচ্ছা, আমরা সেটাই করি। ওই যে সামনে রাজবাড়ির গেটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, আমরা এখান দিয়ে যাই। হ্যাঁ, এই যে আরেকটি আমরা স্কুল পেয়েছি। এটা হচ্ছে 1891। ও মাই গড। এটা হচ্ছে 52 নং রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত হয়েছে 1891 সনে। ও মাই গড। আচ্ছা আচ্ছা, 1891 সন থেকে এই স্কুলটা স্থাপিত। তো এটা আবার পুনর্নির্মাণ করেছেন 2005-06 সালে, মানে 2005-06 সালে। হ্যাঁ, অনেক পুরনো, অনেক পুরনো। আসলে এই ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অনেক পুরনো পুরনো স্থাপনা আছে। এটা আবার মানে করেছে, ঠিকঠাক করেছে 2005-06 সালে নির্মাণ করেছে, মানে পুনর্নির্মাণ যেটা বলে। এই যে আমরা ঠিক রাজবাড়ির অপোজিটটায় আছি, আমরা ওই সামনে দিয়ে রাজবাড়িটাতে ঢুকবো। বা ওইখানে একটা সুন্দর চমৎকার রাস্তা দেখতে পাচ্ছি। আর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ তো বলার মতো না, জাস্ট ওয়াও। এখানে মানে আমি যে এত ভিডিও করতেছি, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যত্ন সহকারে দেখেন ভিডিওটা, স্কিপ না করে, তাহলে দেখবেন খুব সুন্দর সুন্দর হবে। মানে আপনারা অনেক কিছু চিনতে পারবেন। এই আমার হাতের ডান পাশে ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের রাস্তা এটা আমার ডান পাশে। আচ্ছা, রাজবাড়ি আমরা কোথায় আসলাম? রাজবাড়িটা আমাকে তো বললো একজন এদিক দিয়ে যেতে, আমি মনে একটু বেশি চলে আসছি। সম্ভবত ওইটা ঈশ্বরগঞ্জের রাস্তা, ইরন। হ্যাঁ, আমরা হ্যাঁ রামগোপালপুর বাস স্ট্যান্ডে আছি। ভাই, রাজবাড়ি কোনটা ভাই? রাজবাড়ি? আচ্ছা, বাড়ির ভিতরে কি ঢোকা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা রাজবাড়ির পিছনে ফেলে আসছি, রামগোপালপুর বাস স্ট্যান্ডে চলে আসছি। ওকে, ফাইন। আমরা আবার ওইদিকে যাই। রামগোপালপুর বাস স্ট্যান্ডটা দেখলাম, বেশিক্ষণ ছিলাম না এখানে, জাস্ট ঘুরে চলে আসলাম। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজবাড়ি। রাজবাড়িটার থেকে রামগোপালপুর বাস স্ট্যান্ড সম্ভবত 2 মিনিটের রাস্তা, যদি হেঁটেও কেউ আসে 3-4 মিনিট। আচ্ছা, এই হলো রাজবাড়ি। হ্যাঁ, আমরা মনে হয় একটু ভুলক্রমে এখান দিয়ে চলে আসছি। হ্যাঁ, পাওয়ার কিশোর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, দেখি রাজবাড়িটা এখানে। হ্যাঁ, আমরা এইখানটায় দাঁড়াই। ভাই, রাজবাড়ি কি এটা? ঢোকা যায় না? সামনে দিয়ে ঢোকার রাস্তা আছে? ওইখানে তো গেলাম, বাস স্ট্যান্ড পাইলাম। আর ওইদিকে ভূমি অফিস, ভূমি অফিস ওইখান দিয়ে ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার বাইকটি ঘোরাচ্ছি। আমার একটু মিস্টেক হয়েছে। আসলে এরকম হয় একটা অপরিচিত জায়গায় আসলে। আমি যে আপনাদেরকে একটু আগে ভূমি অফিস দেখাইলাম, ওই ভূমি অফিসেই ভিতর দিয়ে ঢুকতে হয় রাজবাড়ি, কারণ গেটটা তারা বন্ধ করে দিছে। এখন আমরা ভূমি অফিস দিয়েই যাব রাজবাড়ির ভিতরে। এই যে ভূমি অফিস। আচ্ছা, আমরা একটু রাজবাড়িটা ঘুরি, দেখি রাজবাড়ির ভিতরে কি আছে আর কি না। রাজবাড়ি যেহেতু, অবশ্যই রাজা বাদশাহরা এখানে থাকতেন। আমরা একটু পুরনো স্মৃতি দেখে আসি। এখান থেকে ধান ঠান দিয়ে রাখছেন, জামু কেমনে? এটা আরেক বিপদ। যা আল্লাহর নাম লয়ে ঢুকি, হয়তো যাও যাব না।
হ্যাঁ পুরাটাই তো ধান। আচ্ছা এদিকে রাখি আমরা, রাখ, আমরা হাইটাই দিই, আমরা সাইড সাইড দিয়ে হাইটা যা। হ্যাঁ এই সাইড দিয়ে জায়গা দাঁড়া, আমি তুই মাঝখানে দাঁড়া, ওইখানে ই করি। হ্যাঁ ধান পাড়ায় এই মানুষ করে, এখানে ধান দিয়ে রাখছে পুরো রাস্তাটায়। তো আমাদের পক্ষে বাইক নিয়ে যাওয়া সম্ভব না, আমরা এখন হেঁটেই যাব রাজবাড়ির ভিতরে। ভাই রাজবাড়ি কি এটা? বাইক নিয়ে তো যাওয়া যাবে না, সব ধান আর ধান। হ্যাঁ ধানের উপর দিয়ে গেলে ক্ষতি হবে না? আপনাদেরই ধান এগুলা? যাইতে পারবো? হ্যাঁ চল তাহলে লই যাই। হ্যাঁ ওরা তো অনুমতি দিল। হ্যাঁ ধানের উপর দিয়ে যাওয়া যাবে, আমাদেরকে অনুমতি দিতে যাইতে, খুব ভালো ভালো লাগলো। হ্যাঁ তারপর আমরা চেষ্টা করব সাইড সাইড দিয়ে যাওয়ার। ওটাইরন রাজবাড়ি কোনটা মা? এই ভূমি অফিসের রাজবাড়ি ওই দিক দিয়া? হ্যাঁ বুঝি না। ড্রোন, ড্রোন আর নেই তো বাবা, ওই যে ড্রোনও চিনে রন বাবা। হ্যাঁ পিচ্ছি অনেক ফাস্ট, ও ড্রোনও চিনে। বাহ আমরা চলে আসছি রাজবাড়িতে, রামগোপালপুর রাজবাড়ি। এটা হচ্ছে মন্দির, আমরা একটু এখানে দাঁড়াই। হ্যাঁ ও এই রাস্তাটা বন্ধ। হ্যাঁ আমরা এখন আছি রামগোপালপুর এলাকায়। তো রামগোপালপুর এলাকায় এটা হচ্ছে রাজবাড়ির গেট। রাজবাড়ির গেটের উপরে দেখুন কত সুন্দর দুটি বাঘ, দুই পাশে দুটো বাঘ দেয়া আছে। এই যে হচ্ছে গেট, আসলে মূলত গেটটি হচ্ছে এই পাশে, মেন গেটটা হচ্ছে ওই সামনের দিকে। হ্যাঁ আমরা ওইখান থেকে হচ্ছে মেন গেটটা, তো আমরা ওই মেন গেট দিয়ে না, মানে ওইটা বন্ধ রাখছে হয়তোবা কোনো বিশেষ কোনো কারণে বন্ধ রাখছে, এই কারণে আমরা ওই গেট দিয়ে না এসে আমরা এই গেটটা দিয়ে আসছি। এই গেটটা দিয়ে আসছি মানে এই রাস্তা ধরে এই গেট দিয়ে এখানে আসছি। রামগোপালপুর রাজবাড়ি পূজা মন্দির, এটা হলো রাজবাড়ির আরেকটি ঘর। এটা কিসের ঘর আমিও জানি না, তা ঘুরতেছি আর কি, দেখি। সেই পুরনো আমলের মানে ঘরবাড়ি, দেখেন কি অবস্থা ঘরবাড়ির। রাজবাড়ির অবস্থা এখন আর রাজবাড়ির মতো নাই, ভেঙে চুরে সব শেষ। এটা হলো রাজবাড়ির, এই যে রাজবাড়ির পিছনের অংশটি। এখানে সম্ভবত অনেকেই থাকেন। হ্যাঁ এখানে আমরা ভিডিও করছি, এখানে আবার একটা পুষ্করিণীর মতো আছে। ও ওখানে তো একটা ঘাট আছে, বাহ সুন্দর তো। এখানে একটি ঘাট আছে, নদীটি মানে পুষ্করিণীটি শুকিয়ে গেছে। ঘাটটি আমরা দেখাই আপনাদেরকে, এই যে ঘাট, রাজবাড়ির ঘাট।
এটা কিভাবে পড়লো? বন্যার? ও আচ্ছা আচ্ছা। আমরা এখানে একটি গাছ দেখতে পাচ্ছি, অনেক বড় বিশাল গাছ। গাছটি এখানে স্থানীয় যারা আছে, এক আপু বলতেছে যে বৃষ্টিতে বা বন্যার পানিতে এরকমই হবে, গাছটি পড়ে গেছে। খুব সুন্দর একটি গাছ। এটা কি গাছ আপু? লিচু গাছ। লিচু গাছ, অনেক পুরনো গাছ, এটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো দিনের একটি গাছ।